আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, কেমন আছেন? আজকে আমি আমার নিজের জীবনের গল্প বলবো। আজ 2026 সালে দাঁড়িয়ে আপনাদের সামনে যে মানুষটি কথা বলছে, সেই মানুষটি দীর্ঘ 35 বছর ধরে কেসি আর সুতো দিয়ে কাপড় তৈরি করে মানুষের শরীর ঢেকেছে। কিন্তু আমার নিজের জীবনটা কত ছেঁড়া খোঁচা কষ্টে ছিল সেটা কখনো বলার কোনো সুযোগ পাইনি। তা আজ আপনাদের সামনে বলবো। আমার লড়াই শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, 1980 সালে। তখন চিঠিপত্র, পোস্ট অফিসের যুগ। আমার বাবা খুলনা মোংলাপুরে একটা চাকরি করতেন, কিন্তু তার একটা মারাত্মক বদ অভ্যাস ছিল। তিনি জুয়া খেলতেন। জুয়ার নেশায় পড়ে সংসারের ঠিক মতো টাকা পয়সা দিতেন না, খোঁজ খবর নিতেন না। সংসার চালানো যখন অসম্ভব, তখন আমার মা ঘরে বসে থাকেননি, ঘরে বসে বাঁশের টুকরি আর খাঁচা বানাতেন। আর আমি সেই খাঁচাগুলো বাজারে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করতাম। কষ্টর এখানে শেষ নয়। 1991 সালে আমার বাবা মোংলাপুরের চাকরি রিজাইন করেন। রিজাইন করে দিয়ে দেশে চলে আসেন। দেশে এসে তিনি একটা গ্রাম্য পুলিশের চাকরি নেন। আপনারা শুনলে অবাক হবেন, তখন সেই চাকরির বেতন ছিল মাত্র 250 টাকা। 250 টাকায় কি সংসার চলে? ঠিক তখন এই সংসারের বড় ছেলে ছিলাম আমি। আর বড় ছেলের কাঁধে বোঝাটা যে কত ভারী, তা শুধু সেই বুঝে যার উপরে এই দায়িত্ব পড়ে। কষ্টের কথা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কষ্টের কথা কি আর শেষ হবে? কিন্তু আমার কষ্টের কথা শেষ হবে না। আজ দুনিয়াতে যারা সফলতার গল্প শোনায়, তাদের অনেকেই অন্যের কাঁধে পা রেখে সব সুযোগ সুবিধা ভোগ করে, লেখাপড়া করে বা বড় ব্যবসা করে সফল হয়েছেন। কিন্তু আমার জীবনটা কোনো রাজকীয় সফলতার গল্পে নয়। আমার জীবনটা চরম লড়াই আর টিকে থাকার সংগ্রামের গল্প। জীবন সংগ্রামের এই লড়াইয়ের মাঝে আমি দর্জি কাজ শুরু করি। দীর্ঘ 21 বছর আমি দর্জি কারিগর হিসেবে অন্যের দোকানে হাড় ভাঙা খাটুনি খেটেছি। এরপর আজ থেকে 14 বছর আগে আল্লাহর রহমতে আমি নিজে একটা দোকান নিয়েছি। আজ 35 বছর ধরে আমি এই লাইনে আছি। কিন্তু জানেন আমার জীবনের আসল সফলতা কোথায়? আমি জীবনে শুধু নিজের সংসার চালাইনি, আমি বহু মানুষকে কাজ শিখিয়েছি। আমার হাত ধরে আজকে অনেকেই কারিগর, মাস্টার তৈরি করছি এবং ভালো কাজ করে। তাদের মধ্যে 4 জন মেয়ে, বেশ কয়েকজন ছেলে। আজ তারা কেউ দর্জি মাস্টার হয়েছে, কেউ বড় কারিগর হয়েছে। সবচেয়ে বড় আনন্দের কথা, আমার হাত ধরে কাজ শেখা 2টি মেয়ে আজ নিজেরাই দর্জি এবং দোকান দিয়ে স্বাধীনভাবে সংসার চালাচ্ছে। একজন দর্জি মাস্টার হিসাবে, ওস্তাদ হিসাবে এর চেয়ে বড় সফলতা, এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে বলুন? আজ আমার শরীরের কন্ডিশন তেমন একটা বেশি ভালো না, চোখে আগের মতো দেখতে পাই না। দর্জি কাজটা হয়তো আর নিজের হাতে করতে পারবো না বেশি দিন, কিন্তু আমার মন এখন হার মানে নেই। আমি এখনো কিছু একটা করতে চাই। আমি কখনো কল্পনাও করি নেই যে এই বয়সে এসে আমি ইউটিউবে ভিডিও বানাবো এবং কন্টেন্ট তৈরি করবো, কিন্তু আমি নিজেও বিশ্বাস করি না। আমার এই টিকে থাকার লড়াই আর মানুষকে তৈরি করার গল্প যদি আপনাদের একটু অনুপ্রেরণা দেয়, তবেই আমার চেষ্টা সার্থক। সম্মানিত অডিয়েন্স, এতগুলা গল্প বলার পেছনে মূল কারণ হচ্ছে, যদি আপনাদের ভালোবাসা পাই, আমি এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারি, একটা ছোট টিম বানাতে পারি, তবে এই চ্যানেল থেকে যা আয় হবে, যদি কখনো সাকসেসফুল হই, তার সবটুকু দিয়ে আমার পরিবার সহ আমি মানুষের সেবা নিয়োজিত থাকবো, মানুষের সেবা করতে চাই। আপনারা কি আমার পাশে থাকবেন এই লড়াইয়ে? আমার কথাগুলো যদি ভালো লাগে, হাত জোড় করে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
একজন দর্জি মাস্টার হিসাবে, একজন ওস্তাদ হিসাবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটা বড় হবে না। আর দর্জি কারিগরের একটা প্রবাদ আছে, যৌবন যতদিন দর্জি কারিগরের এবং দর্জি কাজেরও মানে মার্কেটিংটাও ঠিক ততদিন। এটা বয়সের একটা বাটা পড়ে গেলে তখন এই কাজটা দীর্ঘদিন করা যায় না। তো সেই দিক থেকে আসলে আজকে আপনাদের সাথে এই কথাগুলো বলা। আমার ইচ্ছা হলো যে আমি কখনো এই কাজটা ছেড়ে দিলে পাশাপাশি আমি এরকম একটা ইউটিউব চ্যানেলে কাজ করব, সেখানে থেকে যদি কোনো ইনকাম হয় আমার ফ্যামিলিও চললো, মানুষের সেবায় কিছু বলতে পারলাম। এই জন্য আপনাদের কাছে আবার হাত জোড় করে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা একদমই নতুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক সময়, দীর্ঘ সময় আমার ভিডিওটা দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।